চারদিকে জলরাশি ঘেরা, মাঝখানে এক টুকরো ভূখণ্ড, নাম মেহেন্দিগঞ্জ। বরিশাল জেলার অন্তর্গত প্রত্যন্ত এই অঞ্চলটিতে জামাত আমিরের উপস্থিতিতে মানুষের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। একই অবস্থা পটুয়াখালীর বাউফলবাসীর মধ্যেও। জামাত আমিরকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে হাজির হন কর্মী সমর্থকরা। সকালে মেহেন্দিগঞ্জের জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, দায়িত্ব দিলে 18 কোটি মানুষের চৌকিদার ও পাহারাদার হতে চায় জামাত ইসলামী। দেওয়া হবে আস্থার প্রতিদান। চাঁদাবাজি করা যেহেতু হারাম, আমাদের একটা লোকও কোথাও কোনো চাঁদাবাজি করে না। আমরা হারামের উপরে হাত রাখবো না। আমরা কোনো স্ট্যান্ড দখল করব না, করি নাই। মামলা বাণিজ্যের কথা বলেছি, আমরা করি নাই। আমরা কি করেছি? আমরা মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের পাহারাদার হিসাবে আমরা 6 তারিখ থেকে 15 দিন টানা আমাদের সমস্ত কর্মীরা সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছে। পরে দুপুরে পটুয়াখালীর বাউফলে আরেক জনসভায় ডাক্তার শফিকুর বলেন, ক্ষমতা এলে কাউকে চাঁদাবাজি, দুর্নীতি কিংবা শেয়ারবাজার লুট করতে দেবে না জামায়াত। বলেন, ব্যক্তি স্বার্থে নয়, জামাত কাজ করবে মানুষের জন্য। অনেক সময় নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে তার জীবন ধ্বংস করে দেওয়া হয়, তার পরিবার ধ্বংস করে দেওয়া হয়, তার ভবিষ্যৎকে তছনছ করে দেওয়া হয়। ওদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বনতে দেওয়া হবে না। শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না। প্রজেক্টগুলো থেকে চুরি ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া হবে না। জনসভায় উন্নত স্বাস্থ্যসেবা ও শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন জামায়াত আমির। এই দিয়ে যে এলাকা যত বেশি বঞ্চিত হয়েছে, যে এলাকাকে যত বেশি নির্যাতিত করা হয়েছে, সেই এলাকা থেকে ইনশাআল্লাহ আমাদের উন্নয়নের যাত্রা শুরু হবে। এখানে মামু খালুর কোনো টেলিফোন চলবে না। এখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাড়ি কোথায় এটা দেখা হবে না। এখানে ন্যায্যতার ভিত্তিতে জনগণের পাওনা নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। এদিন বরিশাল, পটুয়াখালী ছাড়াও পিরোজপুর, ঝালকাঠি, নড়াইলে একটি করে এবং ফরিদপুরে একাধিক জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। নির্বাচনী জনসভা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। 26টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সম্প্রতি ইস্তেহার ঘোষণা করেছে জামাত ইসলামী। এখন সেগুলোই বক্তৃতার মাধ্যমে জানান দিচ্ছেন জামাতের আমির। এগুলো জনসাধারণের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে, কতটা গ্রহণযোগ্য হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। ফিরদাউস সোহাগ, এখন বাউফল, পটুয়াখালী।